নমস্কার বন্ধুরা, আপনারা প্রথমে একটু আস্তে করে হাততালিটা বাজিয়ে দিন, কারণ আমাদের দেশের যে চিফ ইলেকশন কমিশনার আছে মিস্টার জ্ঞানেশ কুমার, উনি আবার আমাদের ফালতা বিধানসভাতে পুনর্নির্বাচনের জন্য সম্মতি দিয়ে দিয়েছেন। তাহলে দ্বারা কি প্রমাণিত হলো? এর দ্বারা প্রমাণিত হলো যে এই যে 2 লাখ সৈন্যদল ওয়েস্ট বেঙ্গল ইলেকশনের জন্য ভাটা হলো, তারা কি করলো? 2 লাখ সৈন্যদলেরও বেশি, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের 100 জন লোকের জন্য একজন করে সিআরপিএফ এই যে আনা হলো, কোনো ফায়দা হলো না তো। কী কারণে আনা হলো এত সৈন্যদল? এরপর এত সৈন্যদল থাকা সত্ত্বেও যদি পুনর্নির্বাচন করতে হয়, একটা পুরো বিধানসভাতে মানে 248টা বুথে আবার পুনর্নির্বাচন করা হবে, তাহলে এর কোনো মানে হয়? আর এই নির্বাচনের ডেট তৈরি হয়েছে 21 মে। 21 মে এই নির্বাচনটা হবে, আর তার ফলাফল হবে 24 তারিখ। কিন্তু 4 তারিখে আমাদের যে ভোট গণনা হয়তো একটু হবে, 4 তারিখ মানে কালকে ভোট গণনা হবে, কিন্তু ওই একটা বিধানসভা ফালতা বিধানসভায় ভোট গণনা হবে 24 তারিখ, আর আবার ভোট হবে, পুনর্নির্বাচন হবে 21 তারিখ। কিছুদিন আগে একটা ভিডিও দেখছিলাম যেখানে ট্রাকের পর ট্রাক সৈন্যদল মানে সিআরপিএফ যাচ্ছে, দেখে মনে হচ্ছে যেন কোনো যুদ্ধ চলছে আমাদের দেশে কোনো জায়গায়। তার জন্য এই ট্রাকের পর ট্রাক সৈন্যদল যাচ্ছে, যেন মণিপুর যাচ্ছে তাই মনে হচ্ছিল। কিন্তু মণিপুর তো যাচ্ছে না, এই সামান্য ওয়েস্ট বেঙ্গল ইলেকশন করার জন্য 2 লাখের উপরেও বেশি সিআরপিএফ করা হয়েছিল, নিয়ে আসা হয়েছিল, কিন্তু কোনো লাভ হলো না। আবার সেই পুনর্নির্বাচন করতে হচ্ছে, যেটা 21 তারিখ হবে, আপনারা শুনলেন। আর গণনা হবে 24 তারিখ। কিন্তু 4 তারিখ মানে কালকে আমাদের যে মেন ভোট গণনার দিন ঠিক করা হয়েছে সেটা থাকবে। কালকে ওই একটা বিধানসভা ফালতা বিধানসভা বাদে বাকি সমস্ত কালকে ভোট গণনা হয়ে যাবে। ও নিয়ে টেনশন নেই, একটা কেবল বাকি থাকবে, সেটা 21 তারিখ হবে, আর 24 তারিখ তার বুঝতে পারা যাবে।